সকলকে স্বাগত জানাই বিএসআর হিস্ট্রি একাডেমির নতুন একটি ক্লাসে। আমরা মডার্ন ইন্ডিয়া থেকে বেশ কিছু প্রশ্ন আবার আজকে আলোচনা করব। আগের দিনও আমরা আলোচনা করেছিলাম, আজকে মডার্ন ইন্ডিয়া থেকে আমরা বেশ কিছু প্রশ্ন আলোচনা করব। প্রথমের প্রশ্নটি দেখো, নানগড় চালু করেন কে? মুর্শিদকুলি খান, হুমায়ুন শাহ, দ্বিতীয় আকবর। তাহলে সঠিক উত্তর হচ্ছে মুর্শিদকুলি খাঁ। তাহলে বিষয়টা সম্পর্কে একটু আমাদের তথ্য জেনে নেওয়া দরকার, যে বিষয়টি কি। মুর্শিদকুলি খাঁ যখন নবাব হলেন, বাংলা নবাব হলেন 1717 সালে, ঠিক আছে, ফারুক সিয়ারের মাধ্যমে হলেন এবং বাংলার স্বাধীন নবাব হিসেবে নিজেকে গড়ে তুললেন। এবং সেই সময় থেকে তিনি নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা, যেটা মালজামিনী ব্যবস্থা নামে পরিচিত, তিনি চালু করলেন। এবং এতে যে সমস্ত জমিদার তাদের জমি হারালেন, তাদের তিনি উড়িষ্যাতে নতুন জমিদারি প্রদান করলেন। এই যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণটাই হচ্ছে নানগড়, এবং এটা চালু করছেন মুর্শিদকুলি খান। পরের প্রশ্ন, সিরাজের কলকাতার আক্রমণকালে এখানকার গভর্নর কে ছিল? সিরাজ কত সালে কলকাতা আক্রমণ করেছিলেন সেটা একটু দেখে নিতে হবে। 1756 সালে। মূলত দুর্গ নির্মাণকে কেন্দ্র করে বিবাদ, এবং তার ফলে তারা কলকাতা আক্রমণ করছেন। অপশানে দেখো ড্রেক, হলওয়েল, ক্লাইভ। এখানে সঠিক উত্তর আমরা দেখে নেব, এবং সঠিক উত্তর হচ্ছে ড্রেক। এই ড্রেককে তিনি পরাজিত করেন এবং ড্রেক ভয়ে ফলতাতে চলে যান, এবং পরবর্তী সময়ে সিরাজউদ্দৌলা কলকাতা দখল করেন এবং এই শহরের নামকরণ করেন আলীনগর। পরবর্তী সময়ে রবার্ট ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসন তারা আসেন মাদ্রাজ থেকে এবং কলকাতা পুনর্দখল করেন, এবং সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে স্বাক্ষর হয় আলীনগরের সন্ধি। পরের প্রশ্ন, মীর কাসিম গুরগিন খাঁকে সেনাবাহিনীর কোন শাখায় নিয়োগ করেন? মীর কাসিম সিংহাসনে বসেছিলেন কখন? 1760। মির্জাফরকে সরিয়ে দেন ইংরেজরা, কারণ তার কাছ থেকে তাদের পাওনা শেষ হয়ে গিয়েছিল, তিনি আর টাকা দিতে পারছিলেন না, এবং তারা মির্জাফরেরই জামাতা মীর কাসিমকে সিংহাসনে বসিয়েছিলেন। মীর কাসিম তার সেনাবাহিনীতে বেশ কিছু রিফর্ম করেছিলেন। তিনি বেশ কিছু বিদেশি সেনাপতিকে তার সেনাবাহিনীতে এনেছিলেন। তার মধ্যে গুরগিন খান ছিলেন অন্যতম। তিনি ছিলেন গোলন্দাজ অর্থাৎ আর্টিলারি ডিপার্টমেন্টের প্রধান, গোলন্দাজ। বাংলার প্রথম গভর্নর কে? ক্লাইভ ভেরলেস কাটিয়া। সঠিক উত্তর হচ্ছে রবার্ট ক্লাইভ। এবং যদি বলে বাংলার শেষ গভর্নর কে ছিলেন, তাহলে হচ্ছেন হেস্টিংস। কারণ হেস্টিংসের পরেই এই পদটা উঠে যাচ্ছে এবং সেটা ভারতের গভর্নর পদে পরিণত হচ্ছে। স্বাধীনতার বৃক্ষ রোপণ করেন কে? টিপু, গান্ধীজি, নেতাজি। সঠিক উত্তর হচ্ছে টিপু। যখন তিনি ইংরেজদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন, তখন তিনি ফ্রান্সের সাহায্যের জন্য ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য হচ্ছেন, এবং স্বাধীনতার প্রতীক হিসেবে তিনি স্বাধীনতার বৃক্ষ রোপণ করছেন রাজধানী শ্রীরঙ্গপত্তনমে। তারপরের প্রশ্ন দেখুন, পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন কে? ক্যানিং, ডালহৌসি, ক্লাইভ। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ডালহৌসি। ঠিক আছে, এখানে কি ঘটনা ঘটেছিল? দুটো ইঙ্গো-শিখ যুদ্ধ হয়, এবং লাস্ট ইঙ্গো-শিখ 49-50 এই সময় যুদ্ধের সময় তিনি পুরো পাঞ্জাবকে দখল করেন। এই জন্য তাকে আধুনিক পাঞ্জাবের জনক বলা হচ্ছে, আধুনিক পাঞ্জাবের জনক। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন গভর্নর তার শাসনকালে নিহত হচ্ছেন? লর্ড মোয়ো, লর্ড হার্ডিঞ্জ, আর লর্ড নর্থব্রুক। এটা তোমাদের জন্য হোম টাস্ক, এটা কমেন্ট করে আমাকে জানাবে। পরে, খাসি বিদ্রোহের নেতৃত্ব দেন কে? টিরোত সিং, বিরসা গুপ্তা, তিতুমির। এটা WBCS 2020-তে পড়েছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে টিরোত সিং। বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? দুদু মিয়া, তিতুমির, হাজি দাউদ। সঠিক উত্তর হচ্ছে তিতুমির। এই যে ওয়াহাবি আন্দোলন, এই আন্দোলনেরই আরেকটি নাম ছিল তারিকা আন্দোলন। আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের কথা আছে? তারিকা বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, নীল বিদ্রোহ। তাহলে সন্ন্যাসী বিদ্রোহ। 1763 থেকে শুরু হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ভবানী পাঠক, মজনু শাহ, দেবী চৌধুরানী, এদের গল্প কিন্তু এখানে আমরা পাচ্ছি। এবং আনন্দমঠ থেকে বন্দে মাতরম যে সঙ্গীতটি, সেটি আমাদের নেওয়া হয়েছিল। খেরওয়াড়ি হুল বলতে কোনটাকে বোঝাচ্ছে? চুয়ার বিদ্রোহ, পাইক বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। এইটাও WBCS 2020-তে পড়েছিল, খেরওয়াড়ি হুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। 1855-56 এই সময়ে সংঘটিত হচ্ছে। পরের,
ডুয়েল সিস্টেম বা দ্বৈত শাসনের অবসান করছেন কে? হেস্টিংস, ক্লাইভ না কর্নওয়ালিস? সঠিক উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস 1772 সালে। ঠিক আছে, পরের প্রশ্ন। কর্নওয়ালিস কোড প্রণীত হচ্ছে কখন? কর্নওয়ালিস কোড 92, 93, 94, তাহলে 1793 খ্রিস্টাব্দে। 1793 খ্রিস্টে আরেকটা ব্যবস্থা হয়েছিল কি? পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত। পলাসি প্লান্ডার এই কথাটি প্রথম ব্যবহার করেছেন কে? ড্যানিয়েল থার্নার, ব্রুকস অ্যাডামস, থিওডর মরিসন। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে কি? ব্রুকস অ্যাডামস। পলাশি যুদ্ধের পরে বিপুল পরিমাণে সম্পত্তি বাংলার নবাবদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, লুণ্ঠন করা হয়েছিল, এবং এই যে ঘটনা এটাকে পলাশি লুণ্ঠন বা পলাশি প্লান্ডার বলে ব্যাখ্যা করেছেন ব্রুকস অ্যাডামস। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়? 1813, 1833, 1844? সঠিক উত্তর হচ্ছে 1833 সনদে। 1813 সনদে কিন্তু তারা অনেকগুলো অধিকার হারিয়েছিল, মানে একচেটিয়া বাণিজ্য অধিকার হারিয়েছিল এবং অন্যান্য ইউরোপীয় যে কোম্পানিগুলো তারা এখানে বাণিজ্যের অধিকার পাচ্ছে। এখানে শুধু চা এবং চীনের সাথে যে বাণিজ্য, চায়নার সাথে যে ট্রেড, এই দুটোতে একচেটিয়া অধিকার ছিল। ঠিক আছে, কিন্তু পরবর্তী সময় অর্থাৎ 1833-এ পুরোপুরি সমস্ত অধিকারগুলো তাদের বিলোপ করা হচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1833। পরের জায়গায় যাই আমরা। আচ্ছা, এখানে দেখো হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে পাস হচ্ছে? 1856, 1857, 1858, 1859? তাহলে সঠিক হচ্ছে 1856। আমরা সবাই জানি এতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কে গ্রহণ করেছিলেন? এতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং তার উদ্যোগেই প্রথম বিধবা বিবাহ হচ্ছে। বর্তমানে উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা অঞ্চলে এটা ঘটেছিল, এবং তিনি নিজে উপস্থিত থেকে বিবাহ দিয়েছিলেন, এবং পাত্রীর নাম ছিল কালীমতি। ঠিক আছে, হিন্দু বিধবা পুনর্বিবাহ। এবং আরেকটা এখানে প্রশ্ন আসে যে কার সময়ে পাশ হয়? দেখো, যখন বিলটা পাঠানো হয়েছিল তখন ছিলেন কে? তখন ছিলেন লর্ড ডালহৌসি, কিন্তু বিলটি যখন পাশ হয়ে আইনে পরিণত হচ্ছেন তখন হচ্ছেন লর্ড ক্যানিং। ট্র্যাডিশনাল মডার্নাইজার এই কাকে বলা হচ্ছে? স্বামী বিবেকানন্দ, রামমোহন না বিদ্যাসাগর? তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে আমাদের বিদ্যাসাগরকে। ট্র্যাডিশনাল মডার্নাইজার কেন বলা হচ্ছে? কারণ তিনি ইউরোপীয় শিক্ষা পদ্ধতি বা ইউরোপীয় আধুনিকতাবাদকেও সমর্থন করতেন, তেমনি ভারতীয় যে ঐতিহ্য সংস্কৃতি সেগুলোকেও তিনি অসম্মান করতেন না, সেইগুলোকে নিয়েও চলতে চাইতেন। এই দুটি সংমিশ্রণ তিনি পছন্দ করতেন, তাই থেকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে আমাদের বিদ্যাসাগর। পরে দেখো একটা ছক দেওয়া আছে। এশিয়াটিক সোসাইটি, অ্যাংলো হিন্দু কলেজ, বেথুন কলেজ, বেনারস সেন্ট্রাল হিন্দু কলেজ। এখানে যখন এই ছকটাও থাকবে, দুটোকে যদি মেলাতে পারো তাহলে কিন্তু অনেকগুলো মিলে যায়। যেমন এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি এখানে আমরা বুঝতেই পাচ্ছি আচ্ছা, এই যে এশিয়াটিক সোসাইটি এখানে বুঝতে পারছি যেটা কী হবে, এটা হচ্ছে উইলিয়াম জোন্স, অর্থাৎ 2 উইলিয়াম জোন্স 1784-তে স্থাপন করেন। তাহলে এটা 2। অ্যাংলো হিন্দু কলেজ, বেথুন কলেজ, বেথুন কলেজ থেকে করেছিলেন ড্রিঙ্কওয়াটার বেথুন। সালটা কত? 1849। ঠিক আছে। বেনারস হিন্দু সেন্ট্রাল হিন্দু কলেজ, এটা মদনমোহন মালব্য। তাহলে আমাদের আরেকটি পড়ে রইল, সেটা হচ্ছে অ্যাংলো হিন্দু কলেজ, এটা হচ্ছে 3 রাজা রামমোহন রায়। ঠিক আছে, তাহলে 2, 3, 1, 4, 2, 3, 1, 4, এটি আমাদের ছকটি। তারপরে কমনওয়েল পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হচ্ছে অ্যানি বেসান্ত। নৌরুজি কোন শহরে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করছেন? সঠিক উত্তর হচ্ছে লন্ডন। তারপরে প্রশ্ন, কারাগারে থাকাকালীন কে
কংগ্রেসের সভাপতি ছিলেন কারাগারে থাকাকালীন? আর সিআর দাস, জওহরলাল নেহেরু, এম কে গান্ধী। তাহলে সিআর দাস বা চিত্তরঞ্জন দাস। এরপরের প্রশ্ন, ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলেছে? মেটকাফ, মাউন্টব্যাটেন, ক্যানিং। তাহলে সঠিক উত্তর হচ্ছে চার্লস মেটক্যাফকে। পরের প্রশ্ন দেখো, রহমত আলী কোন গ্রন্থে পাকিস্তান প্রস্তাবকে সমর্থন জানান? রহমত আলী, ইয়ং ইন্ডিয়া, নাও অর নেভার, আর গুলামগিরি। এখানে সঠিক উত্তর হচ্ছে কি নাও অর নেভার, এই গ্রন্থে তিনি বলছেন। হোম রুল কথাটি কোথা থেকে গ্রহণ করা হচ্ছে? স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইউএসএ। তাহলে সঠিক উত্তর হচ্ছে আয়ারল্যান্ড। ডাবলিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম, এটা কে বলছেন? লালা লাজপত রায়, তিলক, না নৌরোজি? এটা বলেছেন বালগঙ্গাধর তিলক। লর্ড ডাবলিন যখন 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছেন, তখন এখানকার তিনি বড়লাট বা ভাইসরয় ছিলেন। তাহলে এই ছিল আমাদের 25টা গুরুত্বপূর্ণ মডার্ন ইন্ডিয়া থেকে প্রশ্ন, যেগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি তোমাদের কাজে লাগবে। বিএসআর হিস্ট্রি একাডেমির সাথে থেকো, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবে, যাতে করে পরবর্তী সময়ে তোমাদের জন্য আবার ক্লাস আনতে পারি। আর যে কোশ্চেনটা দিলাম সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।